আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। পুরা প্রশংসা তোমারি, পুরা প্রশংসা তোমারি, পুরা প্রশংসা তোমারি, পুরা প্রশংসা তোমারি। अच्छा अपना आईटी गान का है ओपन the eyes of my heart, Lord. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. To see you high and lifted up, shining in the light of the glory. Long for our love, as we sing holy, 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 holy. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. You are high and lifted up, shining in the light of your glory. Lord, pour out your power and love, and we sing holy, holy, holy. Holy, holy, holy. I want to see you. I want to see you. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you. আমরা আরেকটি গান গাবো, আমি তোমার নাম আছি চিরকাল। আমি তোমার নাম আছি চিরকাল, তোমার ছায়া কারো থাকি বিশ্বাসে অবসরে বাসনায় আমায় লহ 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 যিশুকে ক্রুশের আলো শোভিনা দেবো আমায় 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 প্রভু হে তব দুঃখী দেশের স্থান অনুগ্রহ তৈলে আমারে অভিষেক করুণা তোমার
পরিচর্যাতে থাকি যেন দিনরা আমায় লহো 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 যিশুকে ক্রুশের আরো শোনিধান দেব আমায় আমায় প্রভু রে তব ভক্তি দেশের স্থান প্রার্থনা পাই কত আনন্দ যখন শুনি প্রাণের বন্ধু প্রায় শুনেছে সদাই আমার কাতরতি আমায় লহো 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 যিশুকে ক্রুশের আরো শোনিধান দেব আমায় আমায় প্রভু হে তব ভক্তি দেশের স্থান তব সুগন্ধি প্রেমে মহিমা বোঝে সাধু আছে বুদ্ধি অতীত উচ্চ সর্বস্ব আমায় লহো 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 যিশুকে ক্রুশের আরো শোনিধান দেব আমায় আমায় প্রভু হে তব ভক্তি দেশের স্থান যবে যাব না সর্বকারণে মৃত্যু নদী পার তখন বুঝিব প্রেমের মাহাত্ম সর্বসুখী চমৎকার আমায় লহো 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 যিশুকে ক্রুশের আরো শোনিধান দেব আমায় আমায় প্রভু হে তব ভক্তি দেশের স্থান। Please be seated. But from the land and on the redeemer of the land, filled with the Holy Ghost I am. All my sins are washed away, I've been redeemed. My God and I, we got so close. My God and we got so close. My God and we got so close. You fill me up through the Holy Ghost. All my sins are washed away, I've been redeemed. Oh, praise the Lord. He answered prayers. Oh, praise the Lord. He answered prayers. Oh, praise the Lord. He answered prayers. We are under His loving care. Praise the Lord, He answered prayers, I've been redeemed. Well, I went down to the river to pray. Well, I went down to the river to pray. Well, I went down to the river to pray.
It feels so good that day. All my sins are washed away, I've been redeemed. And that's not all. And that's not all. There's more besides. There's more beside, and that's not all. There's more beside, and that's not all. There's more beside. Been to the river and be baptized. All my sins are washed away. I've been redeemed. I've been redeemed. I've been redeemed. শুভ সকাল ভাই বোন বন্ধুরা, আশা করি যে মাইক্রোফোন ছাড়াই শোনা যাবে। তো সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি বড়দিনের জন্য, তাই না? এবং এক একজন এক এক ভাবে প্রস্তুতি নিচ্ছি। আমার মনে পড়ে যে ছোটবেলায় যখন আমরা বড়দিনের জন্য গ্রামে যেতাম, সেই আমরা সাধারণত লঞ্চে যেতাম বরিশাল, এবং ওই যে লঞ্চে জায়গা রাখা, তারপরে সারাটা রাত ভ্রমণ করে সেখানে যাওয়া, এটাই আমার কাছে স্পেশাল মনে হতো। আমার মনে নাই গ্রামে গিয়ে কি করতাম, অত কিছু মনে নেই, বা হয়তো কীর্তন ছিল, সেটা মজার ছিল, এইগুলি স্মৃতিগুলো মনে আছে। আর একটা স্মৃতি মনে আছে যে থিওর বাসায় আসলে স্পেশাল একটাই হতো যে থিওরা কেক তৈরি করতো, কিন্তু বেক করতো আর এক জায়গায়। আমাদের পুরাতন ঢাকায় একটা বেকারি আছে, নাম প্রিন্স অফ ওয়েলস। তো সবাই কেক তৈরি করার পরে সেটা বেক করতে দেওয়ার জন্য ওই বেকারিতে যেত। তাদের বড় চুল্লি ছিল, সেখানে সবাই ভাড়া নিত এবং সেখানে কেক বেক করা হতো, তারপরে আবার সবাই নিয়ে আসতো। এটা একটা স্পেশাল ছিল যে সারা রাত ধরে কেক তৈরি করা, একটা উৎসবের মতো। তো আমরা হয়তো এখন চিন্তা করছি যে বড়দিনে কিভাবে কেক হবে, বাড়ি যাব। হ্যাঁ, হয়তো নিপা 23 তারিখ বাড়ি যাবে শুনছিলাম, অনেকে হয়তো 22 তারিখ যাবে, কেউ 24 তারিখে যাবে। আর আমরা যারা ঢাকাইয়া, আমরা চিন্তা করতেছি বাড়ি তো নাই, কোথায় যাব, কোনো প্ল্যান খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমরা প্রস্তুতি নিচ্ছি বড়দিনের জন্য। আজকে আমরা একটা অংশ থেকে দেখবো, আজকে প্রচারের যে বিষয় তা থাকবে এরকম, বলা চলে যে আগুন নিভতে দেওয়া যাবে না। এটাই আমার প্রচারের শিরোনাম, আগুন নিভতে দেওয়া যাবে না। আমরা দেখি লেবীয় পুস্তক 6 অধ্যায় 13 পদ। লেবীয় পুস্তক 6 অধ্যায় 13 পদে সেখানে আছে, বেদির আগুন সব সময় জ্বলতেই থাকবে, তা নিভে গেলে চলবে না। এরকম একটা আগুন কিন্তু আমাদের দেশেও আছে, অনেকে জানেন কিনা। শিখা অনির্বাণ নাম শুনেছেন? শিখা অনির্বাণ কিন্তু এই আগুন নিভতে দেওয়া যায় না, এটা সবসময় জ্বলতেই থাকতে হবে। এবং সর্বদা এখানে জ্বালানি সাপ্লাই করা হয়, বা গ্যাসে যেভাবে চলে জ্বলুক, এটা আসলে নিভতে দিলে এটার মাহাত্ম্য নষ্ট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেদিতে আগুন যেটা জ্বলে সেটা জ্বলতেই থাকবে, তা নিভে গেলে চলবে না, সদাপ্রভু বলছেন। আমরা এটারই একটু আগে থেকে দেখি 9 পদ থেকে 9 পদে চলে যাই। লেবীয় পুস্তক 6 অধ্যায় 9 পদে, আরন ও তার ছেলেদের জানিয়ে দাও যে এই হলো পুরানো উৎসর্গের নিয়ম। পুরানো উৎসর্গের জিনিস সারা রাত ধরে সকাল পর্যন্ত বেদির আগুনের উপরে থাকবে, আর বেদির আগুন জ্বালিয়ে রাখতে হবে। 12 পদে দেখি, বেদির উপরে আগুন জ্বালিয়ে রাখতে হবে, তা নিভতে দেওয়া চলবে না। প্রত্যেক দিন সকালবেলা পুরোহিত সেই আগুনের উপর কাঠ দেবে এবং তাতে পুরানো উৎসর্গ সাজিয়ে তার উপর যোগাযোগ উৎসর্গের চর্বি পোড়াবে। আমরা এখানে দেখছি যে পুরাতন নিয়মে কিভাবে সেই পুরানো উৎসর্গ করা হতো, এবং সেখানে যে বেদিতে আগুন জ্বলতো, যে মহাপুরোহিত প্রতিদিন সেই আগুন যাতে জ্বলে সেজন্য সেখানে সেই কাঠ বা বিভিন্ন জ্বালানি তারা দিত, এবং সদাপ্রভুর আদেশ ছিল যে এই আগুন নিভতে দেওয়া চলবে না। আমরা এখন হয়তো এখানে কোনো পুরোহিত দেখতে পাই না, তাই না? এখানে আমাদের কোনো মহাপুরোহিত নাই, যদিও হয়তো আমরা অন্যান্য ধর্মের অনুসারীদের যখন দেখি সেখানে পুরোহিত থাকে, তারাই করে, বেদিতে উৎসর্গ করে। কিন্তু আমরা এখানে আসছি আজকে উপাসনা করার জন্য, এখানে বেদি কোথায়?
এখানে আমরা কিভাবে উৎসর্গ করব? এখানে তো আগুনও নাই। আমরা দেখি প্রথম পিতর 2 অধ্যায় 4 থেকে 5 পদ, তারপরে 9 পদ দেখব। পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মে চলে যাই। প্রথম পিতর 2 অধ্যায় 4 থেকে 5 পদ পড়ছি আমি, 4 থেকে 5 পদ। এমন একটি জীবন্ত পাথর আছে যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এবং যা তার চোখে খুবই মূল্যবান, কিন্তু লোকে তাকে অগ্রাহ্য করেছে। খ্রিস্টই হলেন সেই পাথর। তোমরা তার কাছে এসেছো বলে জীবন্ত পাথরের মতো করে তোমাদের দিয়েও ঈশ্বরের থাকবার ঘর তৈরি করা হচ্ছে। সেই জন্য পুরোহিত হিসেবে ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করা হয়েছে, যেন তোমরা এমন সব আত্মিক উৎসর্গ করো যা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হয়। আমেন। 9 পদে দেখি, কিন্তু তোমরা তো বাছাই করা বংশ হয়েছো, তোমাদের দিয়ে গড়া হয়েছে পুরোহিতের রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি ও তার নিজের লোক হয়েছো, যেন অন্ধকার থেকে তিনি তোমাদের তার আশ্চর্য আলোর মধ্যে ডেকে এনেছেন, তোমরা তারই গুণগান করো। ভাই বোনেরা, এখানে আমরা দেখি যে আজকে আমাদেরকে এমন একটা জায়গায় ডাকা হয়েছে যেখানে জীবন্ত পাথর আছে, এবং সেই জীবন্ত পাথর হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এবং আমাদেরকে বলা হয়েছে যে আমরাই পুরোহিত হিসাবে এই বেদির সামনে এসেছি, এবং পুরোহিত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা উৎসর্গ করব। যেভাবে পুরোহিত আগুন নিভতে দিত না এবং পুরানো উৎসর্গ করত, সেভাবে আমরা পুরোহিত হিসাবে উৎসর্গ করব এখানে। কিন্তু এই উৎসর্গ আসলে কোনো বাহ্যিক উৎসর্গ না, কোনো বস্তুগত উৎসর্গ না, কিন্তু এখানে বলা হয়েছে যে আত্মিক উৎসর্গ করা যা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হয়। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি যে আমরা আত্মিক উৎসর্গ করব, এবং আমাদের সেই উৎসর্গগুলো সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই সদাপ্রভুর কাছে পৌঁছে যাবে, এবং আমাদের দ্বারাই করা হয়েছে সেই মহাপুরোহিতের রাজ্য। আজকে এখানে এমন নয় যে সেই একজন মহাপুরোহিত আছে যেভাবে সে উৎসর্গ করত বছরে একবার, এবং এবং তাকে সেই তার নিজের পাপের জন্য সেই পশু উৎসর্গ করতে হতো। কিন্তু এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি আজকে উৎসর্গ করার জন্য কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নেই যে তার কাছে আমরা গিয়ে বলবো যে আপনি আমার জন্য উৎসর্গ করেন। কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা প্রত্যেকে এখানে পুরোহিত হিসাবে এসেছি, এবং আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি আমাদের আত্মিক উৎসর্গগুলো সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে দিব। আমরা যদি চিন্তা করি, প্রথম যে বিষয়টা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব তা হচ্ছে আগুন, বেদি এবং উৎসর্গের মাহাত্ম্য। ফায়ার, অল্টার এন্ড অফারিং সিগনিফিকেন্স, এগুলো দিয়ে কি বোঝা যায়? যদি চিন্তা করি যে আগুন কেন জ্বলতে হবে, এটা আসলে সেই সময় বোঝা যেত যে সর্বদা ঈশ্বরের উপস্থিতি সেই বেদির উপরে আছে, এই কারণে বেদিতে গিয়ে উৎসর্গ করা হতো, এবং এই কারণে বলা হয়েছে যে সেই আগুন নিভতে দেওয়া যাবে না। সেই ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশ করার জন্য সেই আগুনকে ব্যবহার করা হয়েছে। বেদিকে ব্যবহার করা হয়েছিল সেই বেদির কাছে গিয়ে উৎসর্গ করতে হতো, এই কারণে বেদি হচ্ছে শুদ্ধিকরণের জায়গা। আজকে এইখানে হয়তো বেদি নেই, কিন্তু এখানে আমরা আত্মিক উৎসর্গ করতে এসেছি, এবং এইটা এখানে যখন আমরা উপস্থিত হয়েছি এটাকে আমরা বেদি হিসেবে ধরতে পারি, এবং এখানে আমরা আমাদের আত্মিক শুদ্ধিকরণ করার জন্য এসেছি। এবং আমরা যদি বাইবেলে দেখি লেবীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদ, সেখানে এক ধরনের উৎসর্গের কথা বলা হয়েছে। এবং পুরাতন নিয়মে বা লেবীয় পুস্তকে বিশেষ করে আমরা যদি কয় ধরনের অফারিং বা উৎসর্গ ছিল সেগুলো যদি দেখি, সেখানে আমরা কয়েকটি উৎসর্গ পাবো বা অফারিং পাবো। তার মধ্যে 5 ধরনের অফারিং ছিল, তা হচ্ছে আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। একটা হচ্ছে পোড়ানো উৎসর্গ, হয়তো সেখানে পোড়ানো হতো, পশু উৎসর্গ করা হতো এবং তা চর্বি পোড়ানো হতো, এটা এক প্রকার উৎসর্গ। আর একটা উৎসর্গ ছিল লেবীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদে দেখতে পাই, সেটা ছিল শস্য উৎসর্গ। সেই বছরের সেই প্রথম ফসল যেটা, সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো, শস্য উৎসর্গ, এটাকে বলা হয় গ্রেইন অফারিং। এবং তারপরে যদি আমরা দেখি সেই শান্তি উৎসর্গ বা পিস অফারিং,
এটার মধ্য দিয়ে আসলে প্রকাশ পেত যে আমাদের সাথে সে আমাদের সদাপ্রভুর যে মিলন বা সন্ধি স্থাপিত হচ্ছে, সেই উৎসর্গের মধ্য দিয়ে তা আসলে প্রকাশ পেত। আরেক ধরনের উৎসর্গ ছিল, সেটা হচ্ছে পাপ উৎসর্গ। কোন একটা নির্দিষ্ট পাপ করলে সেই পাপের ক্ষমা পাওয়ার জন্য বা পাপ থেকে শুদ্ধ হওয়ার জন্য সেই পশু উৎসর্গ করা হতো, বা বিশেষ করে বছরে একবার না, যতবার পাপ করা হবে ততবার একটা বিশেষ উৎসর্গ করা হতো। এবং সর্বশেষ ছিল গিল্ট অফারিং বা দোষ উৎসর্গ। এবং সাধারণভাবে আমরা সারা বছর ধরে যে সকল দোষ করি অন্যের বিরুদ্ধে, সেই দোষগুলো যাতে দূর হয়ে যায় বা তার যাতে ক্ষমা পাওয়া যায়, সেই জন্য দোষ উৎসর্গ করা হতো। আমরা যদি চিন্তা করি যে ইসরায়েল জাতিকে এই 5 ধরনের উৎসর্গ করতে হতো, সেই ধরনের উৎসর্গ যদি আজকে আমরা এখানে করতে আসি, আমাদের কি অবস্থা হয়ে দাঁড়াবে? আমরা এখানে কিভাবে উৎসর্গ করব? আমাদের জন্য কি এই উৎসর্গের নিয়ম বদলে গিয়েছে? অবশ্যই উৎসর্গের নিয়ম বদলেছে, কিন্তু উৎসর্গ কিন্তু বদলায়নি। আমরা বাইবেল থেকে এটাই দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের উৎসর্গগুলো করব ঈশ্বরের সামনে। আমরা প্রথম একটা পদ দেখি কি ধরনের উৎসর্গ আজকে আমরা করতে পারি। আমরা দেখি গীত সংহিতা 51 অধ্যায় 16 এবং 17 পদ। আমরা এখন দেখছি আগুন, বেদী এবং উৎসর্গের মাহাত্ম্য। এটার সাথে আমরা এখন কিভাবে উৎসর্গ করব তা বোঝার চেষ্টা করছি। আমরা গীত সংহিতাতে যাই, গীত সংহিতা 51 অধ্যায় 16 এবং 17 পদ। গীত সংহিতা 51 অধ্যায় 16-17 পদে আমরা দেখি, পশু উৎসর্গে তো তুমি খুশি হও না, বলে আমি তা করতাম। পুরানো উৎসর্গেও তুমি সন্তুষ্ট হও না। ভাঙাচোরা অন্তরই ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ। হে ঈশ্বর, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না। আজকে আমরা চিন্তা করতে পারি যে বাইবেলে এখানে কেন এই কথা বলা হয়েছে। এখানে তো সদাপ্রভু পুরানো উৎসর্গ বা পশু উৎসর্গে সন্তুষ্ট হচ্ছেন না বা হন না। আমরা কিভাবে তার কাছে উৎসর্গ করব? বাইবেল বলছে, বা যিনি গীত সংহিতা লিখেছেন তিনি বলছেন যে আসলে সদাপ্রভুর কাছে ভাঙাচোরা অন্তর নিয়ে আসাটাই এক ধরনের গ্রহণযোগ্য উৎসর্গ। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা যে ঈশ্বরের উপাসনা করতে এসেছি, এটাই আসলে এক প্রকার উৎসর্গ হিসাবে ধরা হবে, গণ্য করা হবে ঈশ্বরের কাছে। আমরা যদি বাসায় বসে থাকতাম, সেটা এক ধরনের ব্যক্তিগতভাবে আমরা হয়তো ঈশ্বরের সাথে যোগাযোগ রাখছি বা প্রার্থনা করছি, সেটা এক ধরনের। কিন্তু আমরা সবাই যে একসাথে এখানে একত্রিত হয়েছি, ঈশ্বরের প্রশংসা গান করছি, এটাও এক ধরনের উৎসর্গ। এবং আমরা যদি ভাঙাচোরা অন্তরে ঈশ্বরের কাছে আসি, সেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে আসলে গৃহীত হয়। আমরা দেখি আরেক ধরনের উৎসর্গ। আমরা প্রথম শমূয়েলে যাব। প্রথম শমূয়েল 15 অধ্যায় 22 পদ। প্রথম শমূয়েল 15 অধ্যায় 22 পদ। এখানে লেখা আছে, তখন শমূয়েল বললেন, সদাপ্রভুর আদেশ পালন করলে তিনি যত খুশি হন, পুরানো উৎসর্গ ও পশু উৎসর্গে কি তিনি তত খুশি হন? পশু উৎসর্গের চেয়ে তার আদেশ পালন করা আর ভেড়ার চর্বির চেয়ে তার কথার বাধ্য হওয়া অনেক ভালো। আমেন। এখানে কত চমৎকার ভাবে সেই বাইবেল বলছে, শমূয়েল বলছেন যে আসলে কি সদাপ্রভু এরকম পুরানো উৎসর্গে বা পশু উৎসর্গে খুশি হন? তিনি তাতে যতটুকু খুশি হন, তার চেয়ে বেশি খুশি হন যদি আমরা তার কথার বাধ্য হই, তার আদেশ পালন করি। আজকে ভাই বোনেরা, আমরা অনেক কষ্ট করে চিন্তা করতে হবে না যে আমরা কি উৎসর্গ করব, বা আমরা যদি দোষ করি, আমরা পাপ করি, আমরা কিভাবে সদাপ্রভুকে খুশি করব, বা সেই পাপের ক্ষমা কিভাবে পাবো, এগুলো আজকে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। বরং আমরা যদি তার আদেশের বাধ্য হওয়ার চেষ্টা করি, আমরা যদি আমাদের এফোর্টটা দেই, তাহলেই তিনি খুশি হন। আজকে আমরা চিন্তা করতে পারি যে আমি কিভাবে সদাপ্রভুর আদেশ পালন করব, বা সদাপ্রভুর আদেশ তো হাজার হাজার, কোনটা থেকে কোনটা করব, এটা কি সম্ভব মানুষের পক্ষে? এখানে বলছে আদেশ পালন করা সেটা মূল বিষয় না, তা হচ্ছে আদেশ পালন করার ইচ্ছা, চেষ্টা বা অন্তর। সদাপ্রভু দেখেন আমাদের অন্তর, আমার কি চেষ্টা আছে কিনা, আমি করতে চাই ভালো কাজ, আমি করতে চাই ঈশ্বর যা বলছেন সেটা আমি পালন করতে চাই, আমি চাই
ঈশ্বর যা বলেছেন সেটা শুনতে। এই যে ইচ্ছাটা, আমাদের অন্তর কি বলে, অন্তরে যদি ইচ্ছা থাকে সেই ইচ্ছা সদাপ্রভু দেখেন এবং তিনি সেটা আসলে উৎসর্গ হিসাবে গ্রহণ করেন। আজকে যদি ইচ্ছা না থাকে ঈশ্বরের আদেশ পালন করা, তাহলে কোনো আদেশই কিন্তু আমরা পালন করব না। বিভিন্ন ধরনের এক্সকিউজ আমরা দাঁড়া করাতে পারি। যদি এরকম হয় যে জ্ঞানের তো শেষ নাই, তাহলে জ্ঞান আহরণ করার কোনো দাম নেই। আসলে কি এই যুক্তি দাঁড়া করানো যাবে? পড়াশোনার কোনো শেষ নেই, তাই পড়াশোনা করার দরকার নেই, এই কথাও আমরা বলতে পারি না। এই কারণে এটাও আমরা বলতে পারি না যে ঈশ্বরের আদেশ তো সব পালন করা যায় না, তাই আমি ঈশ্বরের আদেশ পালন করব না। এটা বলাও বোকামি হবে। আজকে আমরা চিন্তা করি যে আমরা ঈশ্বরের আদেশ না পালন করার জন্য কত ধরনের এক্সকিউজ মনে মনে দাঁড়া করাতে পারি। আজকে ঈশ্বর বলছেন যে তিনি আমাদের অন্তর দেখেন। আমি কয়টা পারলাম বা কয়টা করলাম সেই বিষয় না, আমি কতটুকু চেষ্টা করলাম সেটা ঈশ্বর দেখতে চান। আমরা হিতোপদেশ যাই, হিতোপদেশ থেকে আরেকটা অংশ দেখি। প্রভাব বা হিতোপদেশ 21 অধ্যায় 3 পদ। হিতোপদেশ 21 অধ্যায় 3 পদ। এখানে আরেক ধরনের উৎসর্গের কথা বলছেন। বলা হচ্ছে সদাপ্রভুর কাছে পশু উৎসর্গের চেয়ে ঠিক ও ন্যায় কাজ করা আরো গ্রহণযোগ্য। তাহলে দেখেন, আমরা যদি ন্যায় থাকি, আমরা যদি ঠিক থাকি, যা সঠিক সেটা যদি করার চেষ্টা করি, আমি যদি অসৎ না হই, আমার কর্মক্ষেত্রে যদি আমি ঘুষ না খাই, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি যদি নিষ্ঠার সাথে পালন করি, এটাও এক ধরনের উৎসর্গ, সদাপ্রভুর কাছে বেশি গ্রহণযোগ্য। আমি সারা বছর ঠিক মতো কাজ করব না, সারা বছর আমি তার অবাধ্য হব এবং বছর শেষে আমি উৎসর্গ দিব, আসলে সেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে আমরা এখানে দেখলাম যে পুরাতন নিয়মে যে উৎসর্গ ছিল সেখানে আগুন নিভতে দেওয়া যাবে না। তার সাথে আমরা দেখলাম যে কিভাবে আমরা সদাপ্রভুর কাছে সেই অফারিং গুলা দিতে পারি এবং এই অফারিং গুলা আসলে আমাদের কাছ থেকে দেওয়া সম্ভব। বাইবেল যেগুলা বলেছে এগুলা এমন না যে আমরা করতে পারি না বা এটা আমাদের পক্ষে অসম্ভব। আমরা আরেকটা আদেশ দেখি কি ধরনের উৎসর্গ আমরা দিতে পারি। এটা হচ্ছে ইব্রিয় 13 অধ্যায় 15 থেকে 16 পদ। ইব্রিয় 13 অধ্যায় যাই, ইব্রিয় 13 অধ্যায় 15-16 পদ। এই জন্য খ্রিস্টের মধ্য দিয়ে এসো আমরা ঈশ্বরের কাছে অনবরত প্রশংসা উৎসর্গ করি। অর্থাৎ ঈশ্বরের লোক বলে যারা নিজেদের স্বীকার করে তারা তাদের মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করুক। সৎ কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এই রকম উৎসর্গে সন্তুষ্ট হন। আমেন। চমৎকার কথা, তাই না? এখানে বাইবেল বলছে যে আমরা অনবরত যদি প্রশংসা করি সেটাও এক ধরনের উৎসর্গ হয়। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা প্রশংসার গান করেছি, তাই না? আমরা উপাসনা করা, এটা একটা উপাসনার অংশ এবং এটা খালি উপাসনা না, এখানে বাইবেল বলছে যে প্রশংসা উৎসর্গ। আমাদের অফারিং হিসাবে এই প্রশংসা ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে এবং বাইবেল বলছে যারা নিজেদেরকে ঈশ্বরের লোক বলে স্বীকার করে তারা তাদের মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করুক। সেই প্রশংসা গানের মধ্যে দিয়ে হতে পারে, সেই প্রশংসা প্রার্থনার মধ্যে দিয়ে হতে পারে, যে কোনো ভাবে হোক আমরা যদি মুখে প্রশংসা করি সেই প্রশংসা আসলে এক ধরনের অফারিং হিসাবে আমাদের ঈশ্বরের কাছে পৌঁছায়। এবং 16 পদে এটাও লেখা আছে যে সৎ কাজ করতে আর অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এইরকম উৎসর্গে সন্তুষ্ট হয়। আরেক ধরনের উৎসর্গ, সৎ কাজ করা এবং অন্যদেরকে সাহায্য করা, অভাবে সাহায্য করা, এটাও এক ধরনের উৎসর্গ যা ঈশ্বর পেলে সন্তুষ্ট হন। আমরা রোমিও 12 অধ্যায় 1 পদে দেখি, যদিও এটা আমাদের অনেকের জানা স্ক্রিপচার। রোমিও 12 অধ্যায় 1 পদ। তাহলে ভাইরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও, সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। আজকে এই উৎসর্গ করার জন্য আমরা সে কোনো ধরনের পশু আনবো না, কোনো ধরনের
পশু পাখি নিয়ে আসবো না এখানে, আমরা নিজেরাই নিজেদেরকে উৎসর্গ করব, নিজেদের দেহকে আমরা আসলে ঈশ্বরের কাছে পবিত্র এবং গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে তার হাতে তুলে দেব। আজকে কত চমৎকার আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমরা যখন গান করছি সেটা ঈশ্বরের কাছে অফারিং হিসেবে আসছে, যখন আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে এটা গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে যাচ্ছে, এবং যখন আমরা সেই প্রচার শুনে আমাদের অন্তরে গ্রহণ করছি এবং মনে মনে স্থির করছি যে আমি পরিবর্তন হব, আমি আমি আমার জীবনে যা কিছু ভুল আছে সেখান থেকে আমি বের হয়ে আসব, এবং সেই অনুযায়ী যখন চলার চেষ্টা করব, আমরা আমাদের নিজেদের দেহকে জীবন্ত উৎসর্গের হিসাবে ঈশ্বরের সামনে তুলে দিচ্ছি। আমরা যদি চিন্তা করি যে ঈশ্বর আজকে আমাদের কাছ থেকে এই উৎসর্গগুলো চাচ্ছে, এবং পশু উৎসর্গ থেকে তিনি যে কথা বলে দিয়েছেন, যে উৎসর্গের কথা পরবর্তীতে বলে দিয়েছে, সেগুলো আরো বেশি গ্রহণযোগ্য, তাহলে আমরা কতটাই প্রিভিলেজ পেয়েছি, হ্যাঁ, কতটা আসলে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কতটা আশীর্বাদিত আমরা যে আমরা আজকে সেই পুরাতন নিয়মে পড়ে নেই, সে পশু উৎসর্গ আমাদেরকে আর করতে হচ্ছে না, বরং আমাদের কাছ থেকে ঈশ্বর আমাদের নিজেদেরকে সে গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে নিতে চাচ্ছেন, বা তিনি অপেক্ষা করে আছেন যে আমরা নিজেরাই নিজেদেরকে উৎসর্গ হিসেবে তার সামনে তুলে ধরব। আমরা দেখেছি যে আগুন, বেদি এবং উৎসর্গের মাহাত্ম্য। এখন দেখব যে সেই আগুন যাতে আমরা চালিয়ে রাখি, হ্যাঁ, নিভতে না দিই। আমরা রোমিও 12:11 পদে পড়েছিলাম, তাই না? রোমিও 12:11 পদে আমরা এটাই দেখেছিলাম, ঈশ্বরের প্রতি সবসময় তোমাদের আগ্রহ থাকুক। এই যে এই সবসময় কথাটা আছে, যে ঈশ্বরের প্রতি সর্বদা বা সবসময় যাতে আমাদের একটা আগ্রহ থাকে, অর্থাৎ এই আগ্রহ নিভতে দেওয়া যাবে না। এই আগ্রহ বা এই ইচ্ছা, এই যে উৎসর্গ করার ইচ্ছা, এই ইচ্ছা শক্তি কখনো আমাদের নিভতে দিলে চলবে না। আজকে চিন্তা করুন কেন ঈশ্বর এই কথা বলছে। আমরা যদি চিন্তা করি বছরে একবার আমরা ঈশ্বরের কাছে আসব, বা বছরে 2-3 বার আমরা ঈশ্বরের কাছে নিজেকে অফারিং হিসেবে তুলে ধরবো, কিরকম হবে বিষয়টা? আসলে কি সেটা সম্ভব? আমি যদি সারা বছর ঈশ্বরের কাছে না যাই, সারা বছর যদি ঈশ্বরের সাথে আমার কোনো সম্পর্ক না থাকে, আমি যদি তার মণ্ডলীতে কোনোদিন না আসি, কারো খোঁজখবর না রাখি, এবং সর্বশেষে হঠাৎ একদিন আমি চিন্তা করি যে আমি ঈশ্বরকে উৎসর্গ দিব, নিজেকে উৎসর্গ হিসাবে তুলে ধরবো, এটা কি আসলে সম্ভব হবে? আমার সাথে তো ঈশ্বরের দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, আমার সাথে তো কারোরই যোগাযোগ থাকবে না। আমি যে অন্যদেরকে সেবা করব বা অন্যদেরকে সাহায্য করব, আমার তো যোগাযোগই নেই, কিভাবে আমি উৎসর্গ করব? আসলে ভাই বোনেরা, এটা বাস্তবসম্মত নয় যে আমি সারা বছর একা একা থেকে হঠাৎ করে নিজেকে ঈশ্বরের সামনে উৎসর্গ হিসেবে তুলে ধরবো। কারণ ঈশ্বর উৎসর্গের জন্য যা কিছু বলেছেন সেগুলো করতে গেলেই আমাকে ঘর থেকে বের হতে হবে, আমাকে আসতে হবে, আমাকে সেই মণ্ডলীর সাথে একত্রিত হতে হবে, মণ্ডলীর লোকদের খোঁজ খবর নিতে হবে, তাদের কাছে যেতে হবে, ঈশ্বরের কাছে সেই প্রশংসা উৎসর্গ করার জন্য আমাকে অন্যদের সাথে একত্রতা ঘোষণা করতে হবে। একসাথে মিলে যখন আমরা সেই প্রশংসা গান করি, সেটা ঈশ্বরের কাছে চমৎকার হিসাবে গৃহীত হবে, গ্রহণযোগ্য হিসাবে তিনি গ্রহণ করবেন। আজকে ভাই বোনেরা, আমরা যখন এখানে এসেছি, এটা চমৎকার একটা অপরচুনিটি, আমরা একসাথে ঈশ্বরের প্রশংসা করতে পারছি, এবং এই প্রশংসা খালি গান গাওয়া না, এটা হচ্ছে অফারিং। আমরা চিন্তা করি যে এটা আমরা ঈশ্বরের কাছে অফারিং করছি বা উৎসর্গ করছি, আমাদের গান উৎসর্গ করছি, সেই হিসাবে সেই চিন্তা করে যখন আমরা ঈশ্বরের কাছে গান গাইব, সেটা আরো গ্রহণযোগ্য হিসাবে আমরা তুলে ধরতে পারবো। আমরা দেখি 2 তিমথিও 1:7-8 পদ। 2 তিমথিও 1:7 এবং 8 পদ। ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে।
সেই জন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জাবোধ করো না। আর তার জন্য বন্দী যে আমি, আমাকে নিয়েও লজ্জাবোধ করো না। তার বদলে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছেন, সেই শক্তি অনুসারে তার সুখবর প্রচারের জন্য আমার সঙ্গে কষ্ট ভোগ করো। আমেন। এখানে আমরা দেখতে পাই যে সে পৌল লিখেছেন যে ঈশ্বর আমাদেরকে ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদেরকে দিয়েছেন শক্তি, ভালোবাসা এবং নিজেকে দমন রাখার ক্ষমতা। আজকে যখন আমরা প্রচার করতে যাই বা আমাদের আমাদের যীশু খ্রিস্টের কথা অন্যের কাছে বলি, আমরা যাতে ভয় না পাই, হ্যাঁ, আমরা মুখ খুলে প্রচার করি। আমরা এমন একটা দেশে আছি, তাই না, যেখানে আসলে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি যে এখানে আসলে কিভাবে প্রচার করা যাবে। কিন্তু দেখেন, ঈশ্বরের বাক্য প্রচার করা কি আসলে থেমে আছে? কেউ না কেউ তো প্রচার করছে, কোনো না কোনো ভাবে তো বাংলাদেশে প্রচার হচ্ছে। কাজে এটা অবাস্তব কিছু না। আমরা যদি মুখ খুলি, ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে শক্তি জুগিয়ে দেবেন, তিনি আমাদেরকে অভয় দিবেন এবং আমরা ভয়হীন ভাবে ঈশ্বরের বাক্য তুলে ধরতে পারবো অন্যদের কাছে। আজকে এই যে ঈশ্বরের বাক্য তুলে ধরা বা প্রচার করা, এটা যদি চিন্তা করি, এটা একটা উৎসর্গ, এটাও একটা অফারিং হিসাবে আমরা নিতে পারি। যে আমরা যে ঈশ্বরের কথা বলছি অন্যদের কাছে, তার বিষয়ে যে তুলে ধরছি বা অন্যরা যাতে জানতে পারে সেই জন্য যে চেষ্টা করছি, এটা আমাদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে একটা অফারিং। আমরা এভাবে হয়তো চিন্তা করতে পারি। আমরা দেখি 2 তিমথিও 1 অধ্যায় গিয়েছে, 2 অধ্যায়ে যাই, 2 অধ্যায় 2 পদ। অনেক সাক্ষীর সামনে আমার মুখে যেসব শিক্ষার কথা তুমি শুনেছো, সেই শিক্ষা ধরে রাখবার জন্য তুমি তা এমন সব বিশ্বস্ত লোকদের দাও যাদের অন্যদের শিক্ষা দেবার যোগ্যতা আছে। 3 পদে দেখি, খ্রিস্ট যিশুর একজন উপযুক্ত সৈনিকের মতো তুমি আমাদের সঙ্গে কষ্ট সহ্য করো। এখানে সে পৌল বলছেন বা তিনি চাচ্ছেন যে সকল শিক্ষা দেওয়া হয়েছে সে তিমথিওকে অন্যান্য সাক্ষীর সামনে, সে যখন যিশুকে গ্রহণ করেছে, সেই একইভাবে তিমথিও যাতে প্রস্তুত থাকে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা আসলে আরো অন্যদেরকে শিক্ষা দিতে পারবে। আজকে ভাই বোনেরা, আমরা চিন্তা করি কেন আমরা আসলে অন্যদের সাথে বাইবেল স্টাডি করি। কারণ এটা ঈশ্বরের আদেশ, ঈশ্বরের পরিকল্পনা। তিনি চান যাতে আমরা অন্যদেরকে বাইবেল শিক্ষা দিই, যাতে তারাও অন্যদেরকে বাইবেল শিক্ষা দিতে পারে। এবং 3 পদে আছে যে খ্রিস্ট যিশুর একজন উপযুক্ত সৈনিকের মতো তুমি আমার সঙ্গে কষ্ট সহ্য করো। সৈনিকের জীবন, আজকে খ্রিস্টান জীবন হচ্ছে একটা সৈনিকের জীবনের সাথে তুলনা করা হয়েছে। এবং সৈনিকের জীবন আরামায়েশের জীবন নয়। যুদ্ধ থাকুক বা না থাকুক, সৈনিককে কিন্তু সেই ভোরবেলা উঠতে হবে এবং তাকে কিন্তু ড্রিল করতে হবে, তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে বডি ফিট রাখার জন্য, এবং তাকে অনেক ধরনের সেই নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে। বাইবেল বলছে যে সেই সৈনিকের মতো তোমরা কষ্ট ভোগ করো। খ্রিস্টের সৈনিক। আজকে আমরা নিজেদেরকে চিন্তা করতে পারি যে আমরা খ্রিস্টের সৈনিক। খ্রিস্টের সৈনিক হয়ে যদি আমরা বাসায় আরাম করে বসে থাকি, তাহলে তার আমাদেরকে সৈনিক বলা যাবে না। আমরা তাহলে অন্য কিছু হইতে পারি, কিন্তু খ্রিস্টের সৈনিক নই। 15 পদে দেখি, 15 পদ, যার উপর ঈশ্বর সন্তুষ্ট, অর্থাৎ যার লজ্জা পাবার কোনো কারণ নেই, সেই রকম কাজের লোক হিসেবে যে নির্ভুলভাবে সত্যের বাক্য শিক্ষা দেয়, সেই রকম লোক হিসেবে নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করবার জন্য বিশেষভাবে আগ্রহী হও। এখানে বলছে আমাদের যদি বিশেষ আগ্রহ থাকে, চেষ্টা থাকে যে আমরা অন্যকে শিক্ষা দিতে চাই, অন্যকে শিখাতে চাই, অন্যকে খ্রিস্টীয় জীবনযাপন কি সেটা তারা যাতে শিখতে পারে, বুঝতে পারে, পালন করতে পারে, এই জন্য আমাদের আগ্রহ থাকতে হবে। আজকে যদি আমার আগ্রহ না থাকে, আমি কিভাবে এক্সপেক্ট করব যে আমার ছেলে মেয়ের আগ্রহ তৈরি হবে? আজকে যদি আমার কোনো ইচ্ছা না থাকে, আমি এটা আশা করতে পারি না যে আমার পরিবার আগ্রহ প্রকাশ করবে। আমি এক্সপেক্ট করতে পারি না যে আমার বন্ধু বান্ধবরা তারা আগ্রহ করবে, যারা আমাকে অনুসরণ করে। হয়তো আমরা আজকে কেউ না কেউ বিভিন্নভাবে আইডল, তাই না, অন্যের কাছে বা
হয়তো বা আমার পরিবারের কাছে আমি একটা আহ, অনুসরণীয়, হয়তো বা অন্য কেউ আমাকে অনুসরণ করে, কিন্তু আমার মধ্যে যদি সেই ধরনের কোনো আগ্রহই না থাকে, কোনো চেষ্টাই না থাকে, অন্যরা তো আমার দ্বারা প্রভাবিত হবে না, বা তারাও তো চেষ্টা করবে না। আমরা 16 পদে দেখি, ঈশ্বরের প্রতি ভক্তিহীন ও বাজে কথাবার্তা থেকে দূরে থাকো, কারণ এই রকম কথাবার্তার জন্য লোকদের মনে ঈশ্বরের প্রতি ভক্তির ভাব কমে যেতে থাকবে। আজকে ভাই বোনেরা, আমাদের কথাবার্তা কিরকম? আমাদের কথায় কি ভক্তিহীন কথাবার্তা থাকে, বা বাজে কথাবার্তা যা অন্যকে গড়ে তোলে না? কি নিয়ে আমরা আলোচনা করি বেশিরভাগ সময়? কোন ধরনের কথা আমরা বেশি বলি, বা আমরা গসিপ করি কি নিয়ে, কি বিষয়? আমাদের আমাদের কথার বিষয়বস্তু কি? আমরা যখন একে অন্যের সাথে আমাদের দেখা হয়, আমরা কি ধরনের কথা বলি আসলে? হ্যাঁ, এখানে বলছে যে আমাদের কথাবার্তার জন্য লোকদের মানে অন্যদের মনে ঈশ্বরের প্রতি ভক্তির ভাব কমে যেতে পারে, তাই না? আজকে অন্য আরেকজন, তার মধ্যে ভক্তি আছে এখন, কিন্তু আমার কথা দিয়ে তার ভক্তি কমে যেতে পারে, বা আমাদের আচরণ দিয়ে তার মনের মধ্যে ভক্তি কমতে পারে, যে কি শিখাচ্ছে আমাকে, তার তার কথাই তো ঠিক নেই। হ্যাঁ, এবং সে মনে বাধা পেতে পারে যে সে যে পরিবর্তন হবে, সে যে ঈশ্বরের কাছে ভক্তি দেখাবে, তার মনের মধ্যে বাধা আসতে পারে। 17 পদে দেখি, এই 22 পদ, যৌবনের মন্দ কামনা বাসনা থেকে তুমি পালাও, এবং যারা খাঁটি অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে সৎজীবন, বিশ্বাস, ভালোবাসা ও শান্তির জন্য আগ্রহী হও। আমেন। 23 পদেও দেখি, বাজে মূর্খ তর্কাতর্কিতে যোগ দিও না, কারণ তুমি তো জানো সেগুলো শেষ পর্যন্ত ঝগড়া বিবাদের সৃষ্টি করে। আজকে আমাদেরকে বলা হয়েছে যেখানে আসলে বাজে কথাবার্তা হয়, তর্কাতর্কি হয়, সেগুলোতে আমরা যাতে যোগ না দিই, বরং সেখান থেকে আমরা যাতে সরে যাই। এটা আসলে ঈশ্বর ভক্ত লোকের জীবন দ্বারা এটা প্রকাশ পায় না, বা ঈশ্বর ভক্ত লোক যারা, তাদের কাছে এটা মানায় না যে সেই ধরনের কথাবার্তার অংশী হওয়া বা তাদের সাথে যোগ দেওয়া। আমরা যাতে সেখান থেকে দূরে সরে যাই। এবং আমরা এই পর্যন্ত দেখলাম যে সেই আগুন জ্বালিয়ে রাখতে হবে, এবং শেষ যে বিষয়টা দেখবো, আর মাত্র 2টা পদ দেখবো আমরা, সেটা হচ্ছে যে আগুন ছড়িয়ে দিতে হবে। আগুন আমার আগুন আমি জ্বালিয়ে রাখলাম, কিন্তু বাইবেল এটাও আশা করে আগুন যাতে ছড়িয়ে দেই। হ্যাঁ, প্রেরিত 2 অধ্যায় 41 থেকে 47 পদ চাই। প্রেরিত 2 অধ্যায় 41 থেকে 47। যারা তার কথা বিশ্বাস করলো তারা বাপ্তিস্ম গ্রহণ করলো, এবং শিষ্যদের দলের সঙ্গে সেই দিন ঈশ্বর কম বেশ 3000 লোককে যুক্ত করলেন। সেই লোকেরা প্রেরিতদের শিক্ষা শুনতো, তাদের সঙ্গে এক হয়ে প্রভুর ভোজ গ্রহণ করত, এবং প্রার্থনা করে সময় কাটাতো। সবাই ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হলো, আর প্রেরিতেরা অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন কাজ করতে লাগলেন। সব বিশ্বাসী একসঙ্গে থাকতো ও সব কিছু যার যার দরকার মতো ব্যবহার করত। তারা নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেইভাবে তাকে দিত। তারা প্রত্যেক দিন উপাসনা ঘরে একসঙ্গে মিলিত হতো, আর ভিন্ন ভিন্ন বাড়িতে আনন্দের সঙ্গে ও সরল মনে একসঙ্গে খাওয়া দাওয়া করত। তারা সবসময় ঈশ্বরের প্রশংসা করত, এবং সব লোক তাদের সম্মান করত। যারা পাপ থেকে উদ্ধার পাচ্ছিল, প্রভু বিশ্বাসী দলের সঙ্গে প্রত্যেক দিনই তাদের সঙ্গে যোগ করতে লাগলেন। আমেন। সেই প্রথম শতকের মণ্ডলীর একটা চিত্র আমরা এখানে দেখতে পাই। যখন প্রেরিতরা প্রচার করেছে, তারা তাদের কথায় বিশ্বাস করে বাপ্তিস্ম নিয়েছে, এবং সেই প্রথম দিন একদিনে 3000 লোক তারা যুক্ত হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখি আসলে শিষ্যদের জীবনযাপন কিরকম ছিল। তারা প্রেরিতদের শিক্ষা শুনতো, তাদের সঙ্গে একসঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করত, একসঙ্গে সময় কাটাতো, প্রার্থনা করে তারা সময় কাটাতো, আর সবাই ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হলো, আর প্রেরিতরা অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন কাজ করতে লাগলো। এখানে যদি চিন্তা করি যে সে বিশ্বাসীরা যাতে আরো বিশ্বাসে দৃঢ় হতে পারে, এই জন্য তারা কি করছে? তারা প্রত্যেক দিন মিলিত হতো, প্রত্যেক দিন তারা একসাথে প্রার্থনা করত, এবং প্রত্যেক দিন তারা ঈশ্বরের প্রশংসা করত। আজকে যদি আমরা নিজেদেরকে বিশ্বাসে স্ট্রং করতে চাই, আমাদের বিশ্বাস যাতে আরো দৃঢ় হয়, এই জন্য
অকেশনালি বা মাঝে মধ্যে ঈশ্বরের প্রশংসা করা, মাঝে মধ্যে ঈশ্বরের কথা চিন্তা করা কখনোই আমাদেরকে হেল্প করবে না। বরং আমাদের চেষ্টা থাকতে হবে যে যত বার সম্ভব বা যত বেশি সম্ভব আমরা যাতে একত্রিত হই। এখানে ঈশ্বরের লোকরা যেখানে একত্রিত হয়, যতটুকু অপরচুনিটি পাওয়া যায় সেটা যাতে আমরা কাজে লাগাই। হ্যাঁ, হয়তোবা এখন এটা প্র্যাকটিক্যাল না যে প্রত্যেক দিন আমরা চার্জ করব বা প্রত্যেক দিন উপাসনায় আসবো, এটা হয়তো বাস্তবসম্মত হবে না। কিন্তু প্রথম শতকে তাই করেছিল শিষ্যরা, যাতে তারা বিশ্বাসে স্ট্রং হতে পারে। কিন্তু প্রত্যেক দিন না পারলেও আমরা সপ্তাহে একদিন তো মিলিত হচ্ছি। হ্যাঁ, এবং বাসায় বসে আমরা মিলিত হতে পারি। বাসায় আমরা প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে, চেষ্টা করতে পারি যে আমরা ফ্যামিলি হিসাবে মিলিত হতে পারি। বা যদি আমরা সিঙ্গেল থাকি, সেখানে যদি আমরা আমাদের বন্ধু বান্ধবরা থাকে, আমরা সেখানে বাসায় আমরা ঈশ্বরের উপাসনা করতে পারি। এবং এই যে সুযোগগুলো আমরা কাজে লাগাতে চাই। এবং আজকে চমৎকার না, এই আমাদের মণ্ডলীর ভাই বোনেরা আজকে কীর্তন করবে। এটা একটা উৎসর্গ। আমি গান করব ওইটা না, আমি প্রচার করব। এই গানের মধ্যে দিয়ে মানুষের কাছে যাব, মানুষের বাসায় বাসায় যাব এবং যীশু খ্রিস্টের জন্মের বার্তা আনন্দ পৌঁছে দেব। এটা আমার তরফ থেকে একটা উৎসর্গ হতে পারে, এবং এটা আমার তরফ থেকে একটা সুখবর প্রচারও হতে পারে। এবং এটা হতে পারে যে এটা একটা ফেলোশিপও হতে পারে। বাইবেল বলছে না যে আমরা প্রতিদিন যাতে মিলিত হইতে বা চেষ্টা করি, বা প্রথম শতকে তারা মিলিত হতো। এখানে অনেক ভাই বোনেরা থাকবে, তাহলে এখানে তিনটা অপরচুনিটি। এটা হচ্ছে উৎসর্গ, গান প্রশংসা উৎসর্গ, একটা হচ্ছে প্রচার, আর একটা হচ্ছে ফেলোশিপ। তিন রকম সুবিধা আমরা একের ভিতর তিন পাচ্ছি, তাই না? তো এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, আগামী শুক্রবার আমরা প্রি ক্রিসমাস প্রোগ্রাম করব 19 তারিখ মিরপুরে। সেখানে আমাদের মাঝে আমাদের ভাই আসবে ইন্ডিয়া থেকে প্রচার করতে, এবং তিনি সেই অত দূর থেকে আসবেন প্রচার করার জন্য। এবং সেখানে আমরা যাব কারণ আমরা চাই যে আমরা প্রশংসায় মিলিত হব, একসঙ্গে সেলিব্রেট করব। এবং সেখানে আমরা বন্ধুদেরকেও নিয়ে যাব, আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাব, যাতে তারা সেই যীশু খ্রিস্টের জন্মের বিষয় জানতে পারে। এবং যদি সম্ভব হয় এমন কোন বন্ধুদেরকে নিয়ে যাব যার আগ্রহ আছে কিন্তু সে জানে না যিশুর বিষয়ে বা ঈশ্বরের বিষয়ে, তার সে হয়তো জানতে চায়, এরকম কাউকেও আমরা নিয়ে যেতে পারি। এবং এইটা আমাদের তরফ থেকে ঈশ্বরের কাছে একটা প্রচার হতে পারে, একটা উৎসর্গ হতে পারে, অফারিং হতে পারে। আজকে ভাই বোনেরা আমরা দেখলাম যে পুরাতন নিয়মে অফারিং ছিল বা উৎসর্গ ছিল কত রকম, কিন্তু আমরা দেখেছি যে এই উৎসর্গ বিলুপ্ত হয়ে যায়নি। আজকে ঈশ্বর চাচ্ছেন যে আমরা আত্মিক উৎসর্গগুলা করি, এবং সেই আত্মিক উৎসর্গ করার জন্য সেই বিভিন্ন রকম পন্থা রয়েছে, এবং সেই পন্থাগুলো যাতে আমরা অবলম্বন করি। আজকে যখন আমরা এখানে উপাসনায় মিলিত হয়েছি, এই উপাসনায় অনেক ধরনের উৎসর্গ আমরা একসাথে করতে পারি। সেখানে প্রশংসা উৎসর্গ করতে পারি, নিজের দেহকে উৎসর্গ করতে পারি, কষ্ট করে আসছি সেটা একটা উৎসর্গ করতে পারি। এভাবে প্রচার শুনতেছি, এই কষ্ট করে বসে, হয়তো বা এখানে বসাটা আরামদায়ক না, চেয়ার মোটেও আরামদায়ক না, কারণ এটা তো বাচ্চাদের বেঞ্চ। এই যে কষ্ট করে বসে প্রচার শুনতেছি, এটাও একটা অফারিং। আমাদের চেষ্টা আছে যে আমি জানতে চাই, শুনতে চাই। এবং যদি আমরা এই প্রচার শুনে একটু হলেও যদি চেষ্টা করি যে আমি তো এখানে 20টা পদ বলছে, আমি একটা পালন করার চেষ্টা করি, এই যে চেষ্টাটা, এটাও একরকম উৎসর্গ হতে পারে। আজকে ভাই বোনেরা সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যারা ঢাকা থেকে বিশেষ করে আসছেন, অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, ভোরবেলা আসছেন, সাভার তো এমনিতেই ঠান্ডা, কিন্তু আজকে অবশ্য আবহাওয়া ভালো, একটু রোদ উঠেছে।
তো আজকে আমরা যেটা দেখেছি যে আগুন নিভতে দেওয়া চলবে না। হ্যাঁ, আমাদের প্রচার ছিল আগুন নিভতে দেওয়া চলবে না। আমরা প্রথম পয়েন্টে দেখছিলাম আগুন, বেদি এবং উৎসর্গের মানে কি। দ্বিতীয় পয়েন্টে দেখেছি সেই আগুন জ্বালিয়ে রাখতে হবে, এবং সর্বশেষ দেখেছি যে সেই আগুন অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে, এবং তার জন্য যে সকল অপরচুনিটি আছে সেই সুযোগগুলো যাতে আমরা ব্যবহার করি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমরা পূর্ব পরিবেশনে যেমন একটি গান গাবো, কি সুখের আশ্বাস দুজনে। কি সুখের আশ্বাস যিশু আমার, আর কি গৌরবে সচমৎকার, অংশীদার জানি হৃদয়তা, হাতাতে জাদু রক্তে ঘোরা, মোর কাহিনী হে আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। হে মোর কাহিনী হে আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন চোখে বিকাশ, ঊর্ধ্বধাম হইতে অনেক উত্তম, করুণার ধ্বনি প্রেমের গুঞ্জন। হে মোর কাহিনী হে আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। হে মোর কাহিনী হে আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্বাস, প্রভুতে গীত সৌভাগ্যবান, জাতি প্রতীক্ষায় ঊর্ধ্বে তাকান, তার গুণে পূর্ণ প্রেমে হারান। হে মোর কাহিনী হে আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। হে মোর কাহিনী হে আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ গান গাবো, আমরা উঠে দাঁড়াই, আমরা গাবো ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। গোরা হালেলুয়া, গোরা হালেলুয়া,
গৌরব হালেলুয়া আমার অন্তরে, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু আমার অন্তরে, প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু আমার অন্তরে। স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু আমার অন্তরে, স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু আমার অন্তরে। ধন্যবাদ জানাই মার্টিন স্যারকে সুন্দর প্রচারের জন্য। আমি খুব মনোযোগ দিয়ে শুধু শুনতেছিলাম প্রচারটা, আর খুব নোট করতেছিলাম। নোট মানে পেজ যাচ্ছে, মানে শেষ হচ্ছে না আমার কলম, এরকম অবস্থা। তো এবং আমার হচ্ছে ফ্ল্যাশব্যাকও চলতেছিল, মানে পুরোনো সেই ফ্ল্যাশব্যাক। মেইন বিষয়টা হচ্ছে যে আগুন নিতে দেওয়া যাবে না। তো আমার ফ্ল্যাশব্যাকের মধ্যে ছিল যে আমি যখন বাইবেল স্টাডি করি, হ্যাঁ আমি যখন বাপ্তিস্মা নেওয়ার আগে আমার আমার যে স্টাডি যে জার্নিটা আমার সেটা মনে পড়তেছিল। প্লাস হচ্ছে স্টিল নাও আমি ক্রিসমাসের জন্য ওয়ার্শিপ সঙ্গে প্র্যাকটিস করতেছি, গীতা ভাষা দিচ্ছে। তো এরকম কানেকশন লাগতেছিল যে আগুন আসলে নিতে দেওয়া যাবে না। আমার এরকম মনে পড়তেছিল যে যখন আমি বাপ্তিস্মা নিলাম, আমার জন্য বাইবেল দেওয়া হলো, সব ব্রাদার সিস্টার ছোট নোট করে দিছে। হ্যাঁ আমার স্পেশালি সুমিত্রাদার কথা মনে পড়ছিল। তো উনি লিখছিল, আমার এখনো মনে আছে যে বিলিভ ইউর ফেইথ ইন ইউর লাস্ট ব্রেথ। সো এই জিনিসটা আমার খুবই, যখন মার্টিনদের প্রচার শুনতেছিলাম সব রিকল হচ্ছে, রিভাইজ হচ্ছে বিষয়টা। থ্যাংক ইউ মার্টিনদা আগেইন। তো আমাদের আরো কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের প্রি ক্রিসমাস সবাইকে এই বড়দিনের মাসে শুভ বড়দিন, মেরি ক্রিসমাস। আমাদের প্রি ক্রিসমাস হবে 19 তারিখ সকাল 9:30টায় ঢাকা ওয়াইসি স্কুলের মাঠে নিচতলায়। আপনারা যথাসময়ে মেইন টাইমে উপস্থিত থাকবেন, এটা অনুরোধ। আর হচ্ছে আজকে আমাদের কীর্তন আছে ক্যারলিং। তো আমরা হচ্ছে 4:30টায় হচ্ছে এইখান থেকে রওনা দিব। হ্যাঁ, তো আমরা সবাই জলদি, আমরা সবাই সেই উৎসর্গের ভাগী সেটা। আর হচ্ছে আরেকটা বিশেষ একটা বিষয় আছে, সেটা হয়তো জান সবাই, আগামীকাল হচ্ছে টিনসদের আউটিং। সো টিনসদের স্পেশাল ভাবে প্রিপারেশন নিতে হচ্ছে। আমরা এখানে খুব ফান করবো। ফার্স্টে আমরা যাবো একই গাড়িতে সেই জিন্দা পার্কে। আমাদের কিছু স্কেজুল আছে, আমরা খুব সেই স্কেজুলের মধ্যে দিয়ে যাবো। এখন আমরা একদিন আবার বিকালে রিটার্ন করবো। তো এই আর কি। আসলে আমরা শেষ প্রার্থনায় যাই, আমরা প্রার্থনা সর্বশক্তিমান মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই সবকিছুর জন্য পিতা। ধন্যবাদ দিই যে আজকে আমরা এই শুক্রবার ফ্রাইডে সার্ভিসে সামনে উপস্থিত করতে পেরেছি, যে পর্যন্ত তোমার অন্তর থেকে যাতে আমরা তোমার বাক্য সেই নিতে পারি। সেই পার্টিতে যে প্রচার করতেছে বড় পিতা, সে তোমাকে উৎসর্গ করার যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোর সাথে যাতে আমরা কানেক্ট থাকতে পারি পিতা, তুমিও যাতে আমাদের ধরে রাখতে পারো সেই সৌপথে, যাতে আমরা চলতে পারি পিতা। তুমি সেটাও আমাদের লিড করো পিতা। আমরা প্রত্যেকেই আমাদের আজকে সারাদিন কার্যক্রম শেষ করে আমরা যেন সুরক্ষিত ভাবে আমরা আমাদের নিজ নিজ বাসায় গিয়ে পৌঁছাতে পারি পিতা। তুমি সেটাও আমাদের গাইড করো পিতা। আমাদের হোলি স্পিরিট গাইড করো। তোমার কাছে ছোট প্রার্থনা চাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আসলে আমরা ফেলোশিপ করি।